ডিজাইন ওপেন করলে এই ডকুমেন্টটা আসবে আমাকে। এটা হচ্ছে ওপেন, মানে হচ্ছে আমি একটা ফাইলে কাজ করে আসছি বা রেখে আসছি, সেই ডকুমেন্টটা ওপেন করতে চাই। ওপেনে ক্লিক করব, কোথায় রেখে আসছি জাস্ট লোকেশনটা আমি ধরে ক্লিক করবো, ওটা ওপেন হয়ে যাবে। তো আমি তো কোনো এখন কাজ করি না, আমাদের প্রথম ক্লাস। এরপরে আমরা চলে যে ক্রিয়েট নিউ। এই ডকুমেন্ট দিয়ে আমি শুরু করতে পারি, অথবা একটা বুক নিয়ে বই আকারে পেজ শুরু হবে, অথবা লাইব্রেরি নিয়ে অনেক। তো আমার এখানে যেটা দরকার সেটা হচ্ছে ডকুমেন্ট, ঠিক আছে। এরপরে আমি যদি কমিউনিটিগুলো দেখি, এগুলো হচ্ছে আমাদের বই, পিডিএফ বই। এই বইগুলো আমি পড়ে পড়ে ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারবো, ঠিক আছে। তো নেট থাকতে হবে, নেট না থাকলে আবার এগুলো কাজ করবে না, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। আর এগুলো হচ্ছে গেটিং স্টার্টেড, কীভাবে ইন্ডিজেন ওপেন করব, সোর্স ফাইলগুলো কোথায় আছে, এগুলো বিষয়ে আমার একটা ব্রিফ করে দেবে। আর এই ডকুমেন্টটা আমি বারবার ওপেন করতে চাই না বা দেখতে চাই না, আমি ফাইল থেকে নিব। সেক্ষেত্রে আমাদেরকে ডোন্ট শো এগেনেই চেক দিয়ে দিব, আর এটা কেটে দেবো, এটার পরবর্তী কখনো আসবে না, ঠিক আছে। এটা ছিল এটুকু ব্রিফ। তো একটা ডকুমেন্ট আমরা এখান থেকে নিয়ে নিলাম। এরপরে আমার এটা আসতেছে, এখানে হচ্ছে আমার পেজের সাইজ। পেজের সাইজটা আমরা আপাতত উইথ আর হাইটের যে 51-66 আছে পয়েন্ট আকারের, এটাই নিয়ে নিলাম, ঠিক আছে। আর নাম্বার অফ পেজ, কয়টা পেজ নিব, আমি আপাতত একটাই নিলাম স্টার্টের শুরুতে এটা। আর এখান থেকে ডকুমেন্ট যেটা আছে আমাদের প্রিসেট, ফটোশপে ছিল প্রিসেট, সেই প্রিসেটটা আমি এখানে কি ফরম্যাটে করব, সেই ফরম্যাটটা আমি ডিফল্ট বললে দিতে পারি, আবার ডিফল্ট এটা। আর যে কাস্টম করে দিই, তো আমি এখানে যদি কোনো একটা জিনিস লিখে দিই, লাইক দ্যাট, আমি একটু লিখলাম, কাস্টম হয়ে গেল, ঠিক আছে। তো আমি এখান থেকে ডিফল্ট করে দিলাম, এটাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখান থেকে যে প্রিন্ট দেখাচ্ছে, এখান থেকে এই ইন্টেন্টটা আমি দেখাই দিব যে আমার প্রিন্ট হবে না ওয়েব হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো, বা ডিজিটাল পাবলিশিং হবে, তো ওয়েবটা করতে হবে, প্রিন্ট করতে হবে, প্রিন্টে আমাদের ম্যাক্সিমাম কাজ করতে হয়, প্রিন্ট নিলাম। নাম্বার অফ পেজ, আমি চাইলে এখানে বলে দিতে পারি যে একসাথে 10টা পেজ নিয়ে ওপেন হবে, আবার বলতে পারি না একটা পেজ নিয়ে ওপেন হবে, এইটুকু। আমি যদি এখানে 10টা পেজ নেই, নিলাম, এরপরে স্টার্ট পেজ নাম্বার 1। এই স্টার্ট পেজ নাম্বার 1 বলতেছে এটা যে আমার কি 1 থেকে শুরু করবে নাকি 2 থেকে শুরু করবে। 2 থেকে শুরু করলে, 2 থেকে যদি শুরু করে 10 থেকে 2 বাদ দিলে যা হয় আর কি, 8টা পেজ হবে, ঠিক আছে। আবার মনে করলাম না আমার 9টা পেজ হবে। আবার যদি মনে করি না আমি এখান থেকে মনে করেন 1 দিয়ে শুরু করবো, তাহলে প্রথমে থাকবে। আবার যদি মনে করি না আমি এখান থেকে 5 নাম্বার দিয়ে শুরু করব, তো 5 থেকে 10 পর্যন্ত যেতে যাবে, 5, 6, 7, 8, 9, 10, ওখানে 6টা থাকবে না, আগেরগুলো থাকবে না। আমি এখানে যা বলে দেবো ঠিক ওই থেকে শুরু করবে, স্টার্ট পেজ যত থেকে শুরু করবো তত থেকে শুরু করবে। তো এটা আমার দরকার নেই, আপাতত পরে আমরা দেখবো, একটা দিয়ে শুরু করলাম, ঠিক আছে। এরপরে ফেসিং পেজ আমার এখানে দিয়ে দিলাম যে এটা যে ফেজটা থাকবে সেই ফেজটা দিয়ে শুরু করবে। এটা যদি দিই, আমাদের এখানে মার্জিনের একটা বিষয় থাকবে, মার্জিনটা এই জায়গাটায়, এখানে একটা চেঞ্জ নিয়ে আসবে, দেখেন এখানে একটা চেঞ্জ হচ্ছে, কি হচ্ছে, লেফট রাইট লেখাটা আসতেছে, বাট লেফট রাইট এখন নাই, এখানে হচ্ছে ইনসাইড আউটসাইড, এইটুকুই। তো এটা পরে আসি আরও। এরপরে প্রাইমারি টেক্সট ফর্ম আছে, এখান থেকে আমি যদি ফর্মটা দিই, স্টার্টিংয়ের উপর ডিপেন্ড করে যে আমি এটা কী ফর্মে নিব, দরকার নাই। আপাতত এইটুকুই ছিল। এরপরও আমাদের যারা খবরের কাগজ তৈরি করতে যায় তাদের জন্য দরকার পড়ে কলাম। একটা পেজে কতগুলো কলাম হবে, 4টা, 5টা, 6টা, 8টা, 9টা, 10টা। এই যে পেজ তৈরি খবরের কাগজ, ওটা মাপ আছে, ওই মাপ অনুযায়ী তখন আমাকে এখান থেকে কলাম বলে দিলে হয়ে যাবে যে এতগুলো কলাম হবে, ঠিক আছে। আর এরপর যদি গিটার দিয়ে দেই, তো ওই কলামের ভিতর থেকে আমাদের কয়টা লাইন হবে, যেমন এই লাইনগুলো আমাকে বলে দিবে। তো আর মার্জিন হচ্ছে টপ, ঠিক আছে। তারপর বটম, এর সাইজ কতটুকু ছেড়ে আসবে, এরপর থেকে কাজ করা যাবে, এটা লাইনের মাপ, যেটা ইলাস্ট্রেটরে আমরা করতে পারতাম। তো আমার ইনসাইড আউটসাইড মানে হচ্ছে ডান পাশ বাম পাশ, ইনসাইড মানে কি রাইট, আর আউটসাইড মানে হচ্ছে লেফট। কীভাবে বুঝবো, এখান থেকে ফিশিংটা উঠে দিই, তাহলে চলে আসবে লেফট রাইট। ওকে, এরপর হচ্ছে আমি ওকে, এই একটা পেজ ওপেন হয়ে গেল। এখান থেকে এই যে মাপ দেখতে পাচ্ছি, ওই যে 0.3 ছিল, ওইটুকু স্টেজ জায়গা রেখে ভিতরে আমাকে এটা নিয়ে দিছে, আমি এখানে কাজ করতে পারবো অনায়াসে। আচ্ছা, লুকটা দেখলে বোঝা যাবে মনে অনেক পরিচিত একটা ফেস, এটা আমরা আগে কোথাও দেখে আসছিলাম। ফটোশপ আর ইলাস্ট্রেটর দুটো মিলিয়ে যা হয় সেই আউটপুটটাকে নিয়ে আসছে। একটু দেখি, এগুলো বলার কিছু নেই, মেনু বারের যে ফাইল, এডিট, লেআউট, পেজ, ঠিক আছে, এগুলো আগেও ছিল। এরপরে আমার এখানে টোলস, এগুলো আগেও ছিল। 3 প্যানেল ফটোশপে বলতাম, এখানে আবার পাচ্ছি একটা প্যানেল, 2টা প্যানেল, 3টা প্যানেল, ঠিক আছে। তো এখান থেকে আবার আমি লেয়ার পাচ্ছি ফটোশপ, ইলাস্ট্রেটর, আবার পেজ পাচ্ছি ইনডিজাইন, আর কোথাও এই পেজ ছিল না। এরপর আমি স্টক দিয়ে কাজ করলাম, যে আমাদের ইন্টারভিউগুলো যে
আমাদের লিখলাম টেক্সটের ফর্ম, এগুলো কালার কম্বিনেশন যেটা ছিল আমাদের ফটোশপের, আবার ইলাস্ট্রেটর আছে CMYK, ঠিক আছে। চাইলে আমি কালারকে RGBতে নিতে পারবো, এখান থেকে ল্যাব কালার নিতে পারবো, ঠিক আছে। যার যেটা ইচ্ছে হয় সেটা আগে একদম ফটোশপ ইলাস্ট্রেটর মনে কাজ করতে পারবো। আচ্ছা, এরপর আছে সোয়াচ, যেটা আমাদের এই সোয়াচগুলো কি হচ্ছিল যে আমাদের এগুলো ইলাস্ট্রেটরে ছিল, আমি এখান থেকে চাইলে এই যে সোয়াচগুলো পাবো, দেখেন, ঠিক আছে। এখান থেকে আবার কি চাইলাম যে আমার এখানে ব্ল্যাক নিলাম, বা আমি এখান থেকে এই স্যাম নিলাম, স্যাম কালারটা আমি কাজ করতে চাইলে এখান থেকে আবার কালার অ্যাড করতে পারবো, আরও কালার যদি চাই নতুন করে এখান থেকে আবার গ্রেডিয়েন্ট পাবো, এই যে গ্রেডিয়েন্ট, এখান থেকে আবার নিয়ে কাজ করতে পারবো, অনেক কিছু আছে, দরকার নেই, এটা থাকুক। আচ্ছা, এরপর আমার উইন্ডো ডকুমেন্ট রিভিউ। আমরা ফার্স্টে কিছু ইমেজ নেওয়ার চেষ্টা করি, সেই ইমেজগুলো এখানে ইম্পোর্ট করি। মজার ব্যাপার হলো যেটা ফটোশপ ইলাস্ট্রেটরে এত সুন্দর করে ইমেজ কখন নিতে পারিনি, সেইটা আমরা এখানে পারবো। যেমন আমার অনেকগুলো ইমেজ এখানে আছে, আমি কতগুলো ইমেজ ওপেন করতে চাই, জাস্ট নক করে দিলাম, যেন এটা আমার একটা ফেস, এটা নিলাম, তারপর লোগো, 4টা আইটেম নিছি, 5টা 6টা, মোটরসাইকেল দরকার নেই, ওকে। এখান থেকে আমি যতগুলো আইটেম নিছি এই 9টা আর একটা 10টা মিল করে দিই, 10টা, ঠিক আছে। কীভাবে বুঝবো, লেখা আছে 10টা আইটেম সিলেক্ট, বাম পাশে এই কর্নারে এই জায়গাটায়। আচ্ছা, আমি এখন এগুলো একসাথে ওপেন করতে পারবো, তবে আমি পেজ নিছি কয়টা ভালো করে খেয়াল করি, একটা। বুঝবো কি করে, এই পেজে ক্লিক করলে আমি দেখাই দিবে যে এখানে পেজ নাম্বার 1, আমি আরও পেজ নিতে চাই, এখানে ক্রিয়েট এ নিউ পেজ আছে, ক্লিক করেন, 10টা হয়েছে। এবার 10টা পেজ নিছি, আমি 1 নম্বর পেজে আসি, 1 নম্বর পেজ থাকা অবস্থায় আমি 10টা আইটেম যে সিলেক্ট করছি, 10টা আইটেমকে আমি অ্যাট এ টাইম নিয়ে আসবো। 10টা আইটেম প্রথম যেটা সিলেক্ট করছি ঠিক তারপর থেকে শেষের থেকে সে আসতে শুরু করবে, একদম 10 নম্বর থেকে শুরু করছে, এই সুন্দর মতন। এটা দেওয়ার পরে কি আমাদের সবগুলো একসাথে পড়ে যাওয়ার কথা না, পড়বে না, আরেকটা হাতে থাকবে। পরবর্তী পেজে আমি চলে গেলাম, দ্বিতীয় পেজ এটা, এরপর এখানে দিয়ে দিব সুন্দরভাবে। এটা হলো মজার একটা জায়গা, যেটা আমি মনের মতন করে দেওয়ার পর আরেকটা পেজ হাতে আসছে, এই স্পেস ধরে আমি আবার নিয়ে আসলাম, এইখানে দিয়ে পাচ্ছি। তারপরে আমি আবার নিচে যাচ্ছি, এটাকে আরেকটা পেছনে রাখি, রাখলাম, ঠিক আছে, রাখা যাবে, একটাও 10টা রাখতে পারবো। আবার আমি আলাদা, এটা তো 10টা পড়ে যেত, এটা খুব পেইনফুল, আমি একসাথে কত করে নিয়ে আসলাম সুন্দর করে, আমার পেজ এইটা পছন্দ হয় নাই, আমি এই চায়ের কাপটা রাখবো এই জায়গাতে, ঠিক আছে, এই পেজে বা এই পেজে আমার মনে হলো এটা আমার ইচ্ছে বা এখানে আমার প্রয়োজন, যেটা হতে পারে, যেটাই থাকুক। এরপরে ঈদের ডিজাইনটা মনে হলো যে উপরে রাখা দরকার ছিল, এটাকে একটু উপরে রেখে আসলাম, ওকে। এরপরে আছে যে এই স্ট্রোকটা আমার এখানে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা এখানে রাখবো, অথবা আমি যে নাসির যেটা বললো মারুফ যে একটা রাখতে পারবো, হ্যাঁ রাখতে পারবো না, এই জায়গাটা রাখলাম, আসছে। বা আমি চাইলে আরেকটা এখানেও রাখতে পারবো, যেমন এই ওয়ার্ল্ড, ওকে। আচ্ছা, আর লাস্টে একটা পেজ ছিল, এইটাকে ধরেও নিতে পারবো, ওটা 10 নম্বরে রাখছি না, তাহলে 1 নাম্বারটা মনে ফাঁকা রয়েছে, 10 নম্বরে রাখছি, 1 নাম্বারটা ফাঁকা রয়েছে, না না, এই 1 নাম্বারটা এইটা, এই যে এটা নিয়ে নেই, তো এটাকে আমি নিলাম, নিয়ে আমি উপরে চলে যাব, একদম 1 নাম্বার রাখি নেই, ঠিক আছে। 10টাতে জায়গায় রাখলাম, কোনো সমস্যা হলো রাখতে, ইজি মেথডে রাখতে পারলাম। ধরার হচ্ছে এখানে হ্যান্ড, এই যেটা, এটার শর্টকাট হচ্ছে এইচ, অথবা আমরা যদি স্পেস বারে চাপ দিই কিবোর্ডে, এটাও হবে, ঠিক আছে। এবার একটু খেয়াল করি, প্রত্যেকটা পেজে একটা করে সমস্যা আমার ক্রিয়েট হয়ে আসছে। সমস্যাগুলো কি কি, এই যে পেজটা রাখছি, এই রাখাটা আমার সব ঠিকই ছিল, যে এখান থেকে কিন্তু বেশি অংশ এসে পড়ছে, এখন দেখা যাচ্ছে আমি এটাকে এইটুকু রাখলাম, আর এই পেজটাকে আমি পুরো পেজ জুড়ে আমার ডিজাইনটা হবে, পুরো পেজ, কিন্তু নিচে আসে নাই, কিন্তু সাইজটা নিয়ে নিচ্ছি, তাহলে এটা কিভাবে নিচ পর্যন্ত আসবে সেটা একটা প্রবলেম। আরেকটা হচ্ছে আমার এই ফেসটাকে আমি একটু ছোটো করবো, তো ছোটো করতে চাই দেখবো আমার এখানে হারিয়ে যাচ্ছে, এই যে এই ঠোঁট পর্যন্ত কাটা পড়ছে, গাল নাই,
ঠিক আছে? তো কমাতে গেলে আমার এমন কেন হচ্ছে? এরপরে এই ডিজাইনটা তো অনেক বড় ছিল, আমি আরেকটু বড় করতে চাই, এইটুকু করতে চাই, কিন্তু পরে আসতেছে না। এইগুলো কেন ঘটতেছে? আমার এই রিজনগুলো খুঁজে বের করব আর এইগুলো সলিউশন করার চেষ্টা করব। তো এবার একটা যদি করতে পারি বাকিগুলো তো অটোমেটিক করা যাবে। এটারও আমি একটু নিচে রাখবো আর এটাকে এইভাবে নিচে রাখবো, ঠিক আছে? এখানে কিছু লিখে দিব, টেক্সট থাকবে। তো আমরা উপরে গেলাম, ফার্স্টের দিকে আমার কোনো প্রবলেম মনে করলাম না, যে এখানে এটা থাকলো, থাকার পর এখানে কিছু একটা হেডিং, এটাকে একটু হেডিংয়ে রাখলাম। আর এ পাশে বেশি চলে আসছে, আমার এ পাশে না, এ পাশে থাকবে। ওকে, কাটা পড়তেছে ক্রপ টুলের মতন ফটোশপে, ঠিক আছে? তো এইটা ধরে রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাবো ফিটে, মানে ফিটিং। এই ফিটিংয়ে চলে গেলাম, ফিটিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের কিছু অপশন লেখা দেখে আমি বুঝতে পারতেছি যে ফিট সেন্টার টু ফ্রেম, যে ফ্রেম আছে সেই ফ্রেমের সেন্টার, ঠিক আছে, সেন্টারে পড়ে যাবে। তো আমি এইটা কি করে যাচ্ছি, এই সরি, এটা সেন্টার। শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার ই, এটাও একদম মাঝখানে। এরপরে আমার যে কাটা পড়ছে না, টোটাল আসবে, A to Z টোটাল আসবে এবং মাঝে পড়বে। আবারও ফিটিং, হোয়ার ইজ দ্য গোয়িং দ্য ফিটিং, ফিটিং ফিটিং, শর্টকাট কি, কন্ট্রোল অল্টার ই, আসছে, মাঝে পড়ছে, কোনো কিছু কাটা যায়নি কিন্তু। এইটা পুরাটাই দেখতে যাচ্ছি, ঠিক আছে, পুরাটাই জুড়ে আসবো। যেমন এই পেজটা থাকবে এই পর্যন্ত, আর এটা এই পর্যন্ত। ওকে, তো ধরে ফিটিং, এক ফিটিং কেন দেখবো, পরেরটা দেখি, আমরা আগেরটাও দেখি। কি লেখছে, ফিল, ফিল মানে পরিপূর্ণ, ফ্রেম মানে হচ্ছে ওই ফ্রেমটা ধরে, ঠিক আছে। আর এখানে কি পসিবিলিটি, যতটুকু সম্ভব ততটুকু সে নিবে, এবং পুরোটা নিয়েই আসে। তারপরেরটা আসলে ভালো বুঝবো। যেমন এইটা বোঝার কিছু নাই, এটা সব মানে এই যে পাশে নিয়ে আসার পরে কিছু অংশ নাই, এটাকেও আমি এই জায়গাটা, এই কাজটা করবো, পুরাপুরি আসবে। ফিটিং, এইটা আসছে পুরোপুরি, ফিটিং হয়েছে। আচ্ছা, এটা আমরা আসি এখন আরেকটা শিখি ফিটিংয়ের, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে কি করব, এটা একদম কন্ট্রোলে পড়বে মাঝে, এটা এতটুকু বড় করলাম, আরো বড় হয়ে আসা উচিত ছিল, আমি যাচ্ছি এটা বড় হয়ে আসুক এইখান থেকে। তো আবার ফিটিংয়ে যাচ্ছি, ফিটিংয়ে যাওয়ার পরে এখন আমরা শিখবো এইটা, অথবা আরো বড় করতে চাই তাহলে এইটা বড় হয়ে আসছে না একদম, আগে ছিল তো এরকম উপরে, এখন এসেছে এরকম, কেন আসতেছে, এটা অল ফিট দিচ্ছি, ফিট পুরো ফিট করছি, ঠিক আছে, ফিলের। এইটাকে আমি একটু সেন্টার করে দিই, কন্ট্রোল অল্টার ই দিতে পারি, বা কন্ট্রোল অল্টার সিও দিতে পারি, সেন্টারে পড়ে যাবে, সেন্টারে চলে গেছে, এবার সেন্টার নিয়ে আসে দিলে হয়ে যাবে, ঠিক আছে। যে কাটা পড়তেছে সেই কাটাগুলো আর পড়তেছে না, যেমন এইটা, এটাকে আমি এইটাই রাখি, কন্ট্রোল অল্টার ই দিয়ে রাখি, অথবা আমাদেরকে সেন্টারে রাখলাম, মাঝে আসবে, ফিটিং মাঝে আছে। এটাকে যদি আর বাড়াতে কমাতে চাই, যেমন আমার পৃথিবীটা একটু বাড়বে কমবে, এই যে জায়গা নাই, একই কথা, শর্টকাট ইউজ করলে বাড়তাম, শর্টকাট ইউজ করতেছি না, ঠিক আছে। তো এই ফিটিংগুলো আপনারা একটু করে নেবেন, করে নিলে হয়ে যাবে। আর এইটা তো পুরোপুরি আছে, এখানে কিছু করার দরকার নেই, তারপরও ফুল পেজ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন আমরা এগুলো করলাম, এগুলো করে আর কি হলো, যে একটা পেজ হলো, একটা বই হলো, এটা পিডিএফে হবে আজকে। তো এখান থেকে আমার কিছু লেখা লিখে দিব, জাস্ট লিখলেই হবে। তো লেখাটা নিলাম, এখান থেকে টেক্সট আছে, তার আগে আমি একটা টেক্সট নিয়ে নিলাম, লিখি এইভাবে ধরে এইটুকু লিখবো, এর বেশি লিখবো না, ঠিক আছে। তো আমি এখন লিখে দিলাম, যা ইচ্ছে লিখে দেন, ইচ্ছা না, আমরা এটা লিখলাম ক্রিয়েটিভ আইডি সলিউশন। আমি এই জায়গার ভিতরে লিখতে যদি এরকম এরিয়া করে দিই, এই জায়গার বাইরে যাবে না, যাই লিখি, ঠিক আছে। তো এটাকে আমি এখন ফন্টটাকে বড় করে দেব,
টোটালটাকে ধরলাম, বড় করে দিচ্ছি। তো এখানে আমাদের সাইজ অটোমেটিক অলওয়েজ এগুলো থাকে। তো সাইজটা আমি কত করতে চাই, 72, ঠিক আছে। আর একটু বড় করতে চাইলে ধরে বড় করতেছি। আচ্ছা, এখানে যখন এই প্লাস চিহ্নটা আসবে তখন বুঝতে হবে যে এটা আরও আছে কিছু, আরও কিছু লেখা আছে, সে জায়গা নিতে পারছে না, ঠিক আছে। এবার এগুলোকে আমি অ্যালাইজমেন্টের বেশি সব বড় হাতের করে দিছি। তারপরে আপনার এই ছোটো হাতের একটা হবে প্রথম, তারপরে বড় হাতের লিখছি যে অবস্থা, এগুলো সব আগের মতন, এগুলো দেখানোর কিছু নাই। এখন আমার এখানে এই যে সেন্টার নিয়ে আসবো, অ্যালাইজমেন্টের আসছে। এরপরে আমার টেক্সটের কালার যেগুলো চেঞ্জ করবো একই রকম, মানে এর জন্য আমাকে আবার নতুন করে কোনো কিছু করতে হচ্ছে না। যেমন এখানে ফিল আর স্ট্রোক দেওয়া আছে, আপনাকে দেখতে পাচ্ছেন, এই যে এখানে স্ট্রোক কালার, এটা হচ্ছে আমাদের ফিল কালার। স্ট্রোকটা অফ আছে, ফিলটা অন আছে, কালার ব্ল্যাক। ক্লিক করেন, এই জায়গাটায় ক্লিক করলে আসবে এই সিএমওয়াই এর ভিতরে কোন কালার দিব। এগুলো আছে, চাইলে আরও করতে পারবো, যদি আমার মনে হয় না আমি এগুলো করবো না, আমি আর বেশি চাচ্ছি, তাহলে আমাকে ই করতে হবে যে কালার নিয়ে আসতে হবে, ঠিক আছে। কালার নিয়ে এসে কাজ করতে হবে। এগুলো তো প্রিন্টের জন্য এক্স্যাক্টলি এগুলোই থাকে সিএমওয়াইতে, মানে এই একটা কালার প্রিন্ট হবে এই কালারের, আমি মাল্টি কালার এখানে করতে পারতেছি না, প্রিন্ট এক কালার হবে। তো আপনার যদি আমার চাওয়ার প্রয়োজন মনে বোধ করি যে আমি আরও চাচ্ছি এখান থেকে আরও কালার আমার দরকার, তো কালার কোথায় আছে সেখানে যেয়ে আমাকে নিয়ে আসতে হবে। যেমন এখানে ক্লিক করেন, আসছে, এখানে ওই এক কালারের ভিতরেই সব পাবো। ওই চারটা কালারের মাঝে পরিবর্তন করা, হ্যাঁ হ্যাঁ, এই কাজটা যেমন করে আমাদের থাকবে এইগুলাই কালার, এগুলো আমরা কি করতাম, ইলাস্ট্রেটরে যেমন বাড়তি কালার ছিল ওইগুলো নাই। বাড়তি কালার আছে, থাকবে না, এই যে সবই আছে, আপনি করে দেন, এই যে একটা করে দেন, সেটাও আছে। সোয়াজ সিস্টেমেও আছে, আপনি সোয়াজ একা যদি চান সেটাও পাবেন। তবে এখানে বেশি একটা মজা আছে, এখানে মজাটা হচ্ছে একদম ইজিনেস, যে আমার সিএমওয়াই এর ভিতরে আমি কাজ করবো, আমাদের তো প্রিন্ট কোয়ালিটি করতে হবে, এই জন্য এই অপশনগুলো সুবিধাটা এখানে একটু বেশি করে আমাদের, যারা ওই আগের ক্লাসগুলো ছিলেন তাদের জন্য বুঝতেছেন। এই কালারগুলো আমাকে নিয়ে কালার প্রিন্ট করলে কি আসবে রেডিমেড বলে দিচ্ছে, নয়তো আমাকে আবার এটা করতে হইতো, এই হলো সুবিধাটা, ঠিক আছে। পরে এখানে আমি লাল কালার করে দিব, আইটি রেড করে দিব, রেড, আর এটাকে করে দিলাম ব্ল্যাক থাকলেও চলে, বা আমাদের পিঙ্ক থাকলেও গ্রিন, না গ্রিন, ঠিক আছে। এগুলো হচ্ছে মৌলিক কালার, এই কালারগুলো কাজ করলে কালার কম্বিনেশন সুন্দর হয়। আচ্ছা, এই গেল একটা। এইবার এই যে ইমেজটা আছে, এই ইমেজের বড় করে দিলাম, এর চারপাশে একটা ব্রিফিং থাকবে, ফিট, বড় করলাম, ফিল করে দেব, কোথায় গেল ফিটিং এর ফিল, বড় হয়ে গেছে না, ছোটই থাকলে সুন্দর লাগতেছে, সেন্টারে বসাই দিতে পারতেছি। এই যে এই ক্যারেক্টার সম্পর্কে, ধরুন এটা আমাদের একটা মডেল, আজকে তার সম্পর্কে কোনো একটা পত্রিকার সম্পাদকে বের হবে, তো সেখানে কিছু লেখা থাকবে, তো পেন টুল আমরা নিব, দিস ইজ দ্য পেন টুল, সব অপশনগুলো আছে একদম আগের মতো করে, এখান থেকে নিলাম। আমি একটা ড্র আপ করতে চাচ্ছি, এটা কেন আসতেছে, ফিল কালার দেওয়া আছে, আপনি ফিলটাকে এখান থেকে অফ করে দিয়ে আসলেও সমস্যা নেই, তো অফ করে দিয়ে এই যে নান করে দেন, স্ট্রোকটা অন থাকবে, ঠিক আছে। এখন মজার যে কাজটা, এই প্ল্যাটফর্ম বুঝতে পারবো। হ্যাঁ, বাইরে সিলেক্ট করতেছি, এখানে কি ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার সিস্টেম আছে? সব আছে,
না ওইভাবে কাটা যাবে না, একদম ওইভাবে যাবে না, যে ফেদার টেদার এগুলো করা যাবে না। এই যে একটা এরিয়া করলাম না, মজার ব্যাপার হলো এবার আপনি এখানে টেক্সটটা নিয়ে সুন্দর করে যা ইচ্ছা লিখে দেন। আমি ইচ্ছা মতো না বলতে বল যা মন চাচ্ছে তাই লিখে দিচ্ছি। অনেকগুলো লিখে দিলাম, টেক্সট চলে আসছে। এবার এটাকে কপি করলাম, কপি করে লাস্টের দিকে আমি কন্ট্রোল ভি দিয়ে দেখেন ওই ভিতরে যাওয়া। খুব সুন্দর এই সিস্টেমগুলো আগে আমরা পাইনি। ঠিক আছে, এই হলো একটা সম্পাদিকা, মানে সে একজন মডেল, তার সম্পর্কে আপনি অনেক কিছু লিখলেন, এই গল্পটা তাকে নিয়ে লেখা। এইটা হচ্ছে পত্রিকায় আসে, ম্যাগাজিনে বেশি পাওয়া যায়। তো এটা হচ্ছে ইনডিজাইনের কাজ। এই সম্পর্কে অনেক কিছু কথা আমরা জানতে পারলাম। এই স্টক থাকবে না কিন্তু, এই যে স্টক দেখতে পাচ্ছেন, এই স্টকগুলো আর থাকবে না। নাম করে দিতে হবে। হ্যাঁ, এখন দেখেন আপনি শুধু লেখা ছাড়া আর কিছু নেই। আর যখন প্রিন্ট দিবেন শুধু লেখা পাবেন। এখন মার্কার দিয়ে বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে, কিন্তু এটা থাকবে না। এই যে প্লাস এটা বোঝাচ্ছে, এটা থাকবে না। প্রিন্ট করলে এরকমই থাকবে। ঠিক আছে, তো এই সম্পর্কে আমরা তাকে লিখলাম আর এটা সম্পর্কে রাখলাম। তো এই কাজগুলো কত সুন্দরলি করতে পারতেছি। আচ্ছা, এরপরে আমরা শিখবো এখান থেকে আর কিছু জন্য, যেমন এটা ছিল আমাদের সিলেক্ট, এখনও সিলেক্ট, যেটাকে মুভ টুল নাম আমরা ইউজ করতাম। এটা ছিল আমাদেরকে ডিরেক্ট সিলেকশন, ইলাস্ট্রেটর ছিল না এটা, তাহলে বলার কিছু নেই। পরে হচ্ছে পেজ, এই ডিরেক্ট সিলেকশন দিয়ে কি আবার ওই যে টানাটানি ইয়া করা যাবে? অ্যাঙ্কার পয়েন্টগুলো, একদম একদম। এরপর হচ্ছে আমাদের পেজ। আমি যদি পেজ টুলটা নিই, আমি একটা পেজ এখান থেকে এই যে আরেকটা ক্রিয়েট করছি, দেখেন এখানে আরেকটা পেজ চলে আসছে। তো এটা আমার একটা পেন দরকার নাই, পরে দেখাচ্ছি। এরপর গ্যাপ, যে আমি এটা পেজ নিলাম বা এই পেজ ধরে গ্যাপ দিতে হবে, এটা ধরলাম, এই যে পেজ ধরে আমি গ্যাপ দিতে চাই, আমার দরকার নেই এই পেজে গ্যাপ দেওয়ার। ঠিক আছে, তো আসি, এটা নিচে আসি। এরপরে আমার এখানে যেটা আছে আমাদের কন্ট্রোল কারেকশন, এখান থেকে এই যে কিভাবে আমি এগুলো কন্ট্রোল করব, আমার যে ইমেজগুলো আছে এখান থেকে একটা নিলাম, পরে একটা নিলাম, এবার এখান থেকে এগুলো দেখতে পাচ্ছি। আর এখান থেকে আমি এগুলো কন্ট্রোল করতে পারবো, যে আমি এরপরে এটার সাইজ কেমন হবে বা একটু বাড়বে এখান থেকে। আর এটা নিলাম, কোনটা নেব, এটা, এটা আসছে, এটা, আর এটাকে ডিলিট। তারপর হচ্ছে এটা, সবগুলো নেওয়ার পর আমি এখান থেকে আমি যদি কিছু করতে চাই, যেমন এ পাশে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমাকে বলে দিতে হবে যে এখান থেকে কোনো কিছু লোড নিতে চাই কিনা, এটা সেভ হয়ে যাবে একটা পেজ আকারে। তো আমি করে দিলাম, এই সবগুলো সেভ হয়ে গেছে। এই স্কেল দিয়ে সরাচ্ছি, সব দেখতে পাবো, লেখা থেকে শুরু করে সব। তো এটা আমাদের এখন যদিও বোঝাই, বুঝতে পারবো না, তো এটা আমাদের দরকার নাই মনে করি, পরে আসতেছি। আচ্ছা, তারপরে আসে টেক্সট, একই জিনিস। একটা হচ্ছে আমার এরিয়া দিয়ে, আরেকটা হচ্ছে পাথের উপর লিখতে ছিল, যেটা আমরা পারি। এইটুকুই ছিল এখানে। লাইনটা এখান থেকে আগে ছিল, এই লাইনের পর আর কিছুই নাই, লাইন এরকম আঁকাই করার জন্য। এই লাইন কি ডিভাইড করার জন্য না 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 ডিভাইড অপশন নাই? না, ডিভাইড অপশন নেই। এরপরে হচ্ছে আমাদের পেন্সিলটা হচ্ছে একদম সেম টু আগের ফটোশপের মতো বা ইলাস্ট্রেটরে এটা ছিল, এটাই ছিল একদম, এইটাই নতুন। এই রেক্টেঙ্গুলগুলোই নতুন। নতুন বলতেছি এই জন্য, মাঝখানে একটা ক্রস আসবে। আমি আরেকটা পেজ সবার পরে নিলাম, 10 নম্বর পরে একটা পেজ নিলাম, চলে গেলাম 11 নম্বরে। আমি এখন এই রেক্টেঙ্গুলার দিব, এটা চিঠি খামের মতন আসবে। স্ট্রোকগুলো অবশ্যই দিয়ে দিব, স্ট্রোক কালার না দিলে বোঝা যাবে না। ব্ল্যাক আসছে, এটা ফিল করে দিলেও আমি দিতে পারবো, যে ফিল করলাম, আসছে। এখন আমি যদি এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টে নাড়াতে চাই, নাড়াতে পারবো। নড়তেছে কিভাবে পয়েন্ট, ডিরেক্ট সিলেকশন আগের মতো একদম ইলাস্ট্রেটরের মতো। একদম একদম। এইটা এই ক্রসটা যে আসতেছে, এই ক্রসটা হচ্ছে এর আগের থেকে ভিন্নতা। আগে এই ক্রসটা ছিল না, এটা যে রেক্টেঙ্গুলার ছিল এটাই ছিল নতুনত্ব। আর নর্মালি রেক্টেঙ্গুলার হচ্ছে এরকম, যে কোনো কিছু থাকবে,
মানে থাকবে কিন্তু এরকম কোনো চিহ্ন থাকবে না, ইলাস্ট্রেটর এডি ছিল। এটাই ছিল। ঠিক আছে, এইটাই হচ্ছে নতুন। আর একটু পাই, যেমন সিজার আগের মতনই আছে কাটাকাটির জন্য। সিজার নিলাম, সিজার আমি যদি এখন কোনো একটা জিনিস কাটতে চাই সেটাকে সিলেক্ট করতে হবে, সিজার ধরতে হবে, ব্যাস। এই কেটে গেল, এইভাবে চাপ দিয়ে ধরে এই, বা কীভাবে কাটবো এই, ঠিক আছে। এটা একদম ডিজাইন হিসেবে কাটতেছি। আবার এইটাকে এই বা এই যেমনি মনে চায় চাপ দিয়ে ধরলে হবে, চাপ দিয়ে ধরলে হবে। এই যে এখান থেকে আরেকটা কাটতেছি, হচ্ছে। এটা একটা ডিজাইন করে ফেললাম। ওকে, আচ্ছা এটা দরকার নেই, টোটাল ধরলাম আউট। ওকে, তারপর হচ্ছে আমাদের এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম মনে আছে? ফটোশপে ফ্রি ট্রান্সফর্ম কী ছিল? ফ্রি ট্রান্সফর্ম ফটোশপে ট্রান্সফর্ম কন্ট্রোল টি, এখানে আছে ই নামে। আমি যদি একে টানতে চাই, এই যে টানতেছি, এই যে এটা নর্মালি এই মুভ টুল যেটা ছিল সিলেকশন এটা দিয়ে হতো কন্ট্রোল টি এটা ওইটাই। না, ফটোশপে একদম ফটোশপেরটা। আবার এই যে ঘোরাতে পারবো, কিন্তু এইটা দিয়ে ঘোরাতে পারবো না। হ্যাঁ, কন্ট্রোল টি ছিল। এখানে ই আসে পড়ছে, ঠিক আছে। তো এই যে আবার রোটেশনটা হচ্ছে ইলাস্ট্রেটর, সেম দ্যাট ইলাস্ট্রেটর রোটেশন, রোটেট আরই আছে। এবং স্কেল শেয়ার ফটো ইলাস্ট্রেটর যা ছিল সেম টু সেম। তাহলে আমি এখানে আর যেতে যাচ্ছি না, যেহেতু আমি এগুলো জানি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা দুই রকমের আছে, এটা একটা গ্রেডিয়েন্ট, ঠিক আছে, গ্রেডিয়েন্ট সোয়াচের। তো আমি এখানে কোনো গ্রেডিয়েন্ট যদি ইউজ করি, নর্মালি আমাকে এটা হচ্ছে র্যাম গ্রেডিয়েন্ট। কি গ্রেডিয়েন্ট? র্যাম। এইবার যদি আমি চাই কালার কম্বিনেশন করে কাজ করব, তো আমি এখানে করতে পারবো, কোনো সমস্যা নেই। গ্রেডিয়েন্ট চলে যান, দিস ইজ দ্য গ্রেডিয়েন্ট অপশন, লেখা আসছে শো গ্রেডিয়েন্ট, তাই না? আচ্ছা, এখন এখানে গ্রেডিয়েন্ট নাই, আমাকে শো করতে হবে। দিচ্ছে না কেন? গ্রেডিয়েন্ট, আচ্ছা আমি আরেক জায়গা থেকে গ্রেডিয়েন্ট নিয়ে আসতেছি। এটা তো গ্রেডিয়েন্ট, আবার উইন্ডো গ্রেডিয়েন্ট কোথায় দেখেন তো? গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট জি কোথায়? গ্রেডিয়েন্ট আছে, ভদ্রলোক নেটে চলে গেছে, নেট পেয়েছে। আচ্ছা, যদি গ্রেডিয়েন্ট আমি না পাই, গ্রেডিয়েন্ট নিয়ে আসবো, সমস্যা নেই। ভাই উপরে যে গ্রেডিয়েন্ট না না, এটা তো গ্রেডিয়েন্ট আছেই। ডান পাশে এরো চিহ্ন দিয়ে। আচ্ছা, গ্রেডিয়েন্টের ভিতরে এখানে কিছু গ্রেডিয়েন্ট আছে, এটাও গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে আমাদের অপারসিটি কমে কমে আসবে এক সাইড থেকে। এগুলো তো বেসিক কালার প্রিভিউ দিলাম, ফটোশপের ইফেক্ট অফ যেটা ছিল একদম ওইটাই পাবেন এখানে। আর ফিল কোথায়? একটু রাখি, আর এটা নেই, তাহলে বোঝা যাবে বিষয়টা। এখন হচ্ছে এই যে কমে আসতেছে না, যে আস্তে আস্তে করে এই পাশে কম ব্ল্যাঙ্ক। আচ্ছা, এখন এখানে গ্রেডিয়েন্ট বেসিক্যালি যে কাজটা করতেছে আপনার, যে কোনো এই কালারগুলো যে আছে এই কালারগুলো আমি গ্রেডিয়েন্ট নিতে পারতেছি, লাইক দ্যাট। এই আসলাম, এখান থেকে আমি ইয়েলো কালারের গ্রেডিয়েন্ট নিতে পারতেছি, রেড নিতে পারতেছি, ব্লু নিতে পারতেছি, এটা নিতে পারতেছি। অথবা আমার মনে হচ্ছে না আমি আরও কালার করতে যাচ্ছি, ঠিক আছে, সেটাও করতে পারবো এখান থেকে। যে আরও কালার যদি করার ইচ্ছা হয়,
কি কালার দিব, ফিরোজা। এরপর আমি এখান থেকে এই হলো গ্রেডিয়েন্ট, একটু মানে একটু পেঁচিয়ে মুছে কাজ করতে হচ্ছে আমাকে, গ্রেডিয়েন্ট, ঠিক আছে। আর এখানে গ্রেডিয়েন্ট দুইটা আছে। এখন যদি আমি আরও বেশি ইউজ করতে চাই তাহলে এই গ্রেডিয়েন্ট ডাবল ক্লিক করতে পারি এটা দেওয়ার জন্য। এরপরে আমি আরেকটা অ্যাড করে দিলাম, আরেকটা অ্যাড করে দিলাম, এখানে আমি কালার দিয়ে দিতেছি। আচ্ছা, এরপরে আমার প্রত্যেকটা বাকেটকে নিয়ে আমি কাজ করতে চাই, ওকে দিলাম। গ্রেডিয়েন্ট আসি, এটা নয়, সোয়াচ গ্রেডিয়েন্ট। ওকে, এরপরে হচ্ছে আবারও সেই নোট, ফটোশপে এই নোটটা ছিল, মনে আছে? ফটোশপে একটা নোট ছিল না, নোট করা যায়, এখানেও আছে নোট। আপনি নোট অপশন থেকে নোট করতে হবে, নোট তো ওপেনই করতে দিচ্ছে না। যেমন টেক্সটটা নিলাম, কি ব্যাপার, এটা না, টেক্সট টাইপ করলাম। এখন নোট লিখি, নোট কি করব, এটা ইজ দেখতেছে না, ওয়ান লিখতেছে না, ঠিক আছে। এই নোট করলাম, নোটটা থেকে গেল, ফটোশপে এই নোটটা ছিল, ঠিক আছে, সেই নোটটা এখানে আছে। ওকে, নোট আর দরকার নাই, এটা বাদ দিলাম। এই নোটটা আমার কিন্তু অলওয়েজ থাকবে, যদি না কেটে দেয়, ওই যে কেটে দিয়েছি, চলে গেছে। এখন নোট লিখতে হলে আমাকে টি ধরতে হবে, টি ধরে নোট করতে হবে, সেভ দিলে সেভ থাকবে। আই ড্রপ টুল একইভাবে, হ্যান্ড জুম, এই তো ফিল স্টক, এগুলো যা ছিল এখন তাই আছে, ঠিক আছে।